আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। হুম, কোনো একটা সমস্যা হয়েছে ফটোশপ ওপেন আপনিও নোট.জেএস নোট.জেএস শেখা শুরু করে দিয়েছেন? আমার এক ফ্রেন্ড আছে, ও আমার এই ল্যাপটপটাতে ও কাজ করতো। ও আচ্ছা। ওই নোট.জেএস আমি জাভাস্ক্রিপ্ট শেখার জন্য নোট.জেএস ও কাজ করে তো, কিন্তু এইগুলা কিভাবে কাজ করে বা সেটিং টেটিং এগুলা কিছুটাই বুঝি। মানে আমার একটু শখ জাভাস্ক্রিপ্টটা শেখা। ঠিক আছে। আমি গতকাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সামটাতে 60 তে 60 পাইছি। যাক, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আমরা তো প্রোডাক্ট কিভাবে রিটাচ করতে হয় সেটা দেখছি, সেটা কি আর দেখা লাগবে? আর কি দেখার দরকার আছে? প্রোডাক্ট রিটাচ কেউ কথা বলে না, সবাই চুপ। একটু কথা বলেন সবাই। দেখান না ভাই, দেখান। জি স্যার। আবার দেখাবো? শুধু স্যার এটা দেখছিলাম। শুধু বলে ভাই দেখান দেখান, কিন্তু কেউ করতে চায় না। দুঃখটা তো আমার এই জায়গায়, সবাই যদি একটু কাজ করতো তাহলে আমার আর টেনশন থাকতো না, আমি তো পাংখায় যাইতাম এই যে আশরাফুলের মতো। আজকে পোস্ট দেবো জান। মানে 1-1.5 মাসের ভিতরে মানে সবাই একটু অ্যাক্টিভ হইলে দেখা যাচ্ছে যে কোর্স শেষ হইতে হইতে অনেকে কাজ পেয়ে যেত। যেহেতু আমাদের এখানে মার্কেটার আছে, সবকিছুই আছে, পলিসি আমাদের কাছে আছে, আমরা যদি চেষ্টা করি, আমরা যা পারবো, বাইরের একটা স্টুডেন্ট এসে কি এখানে সেটা করতে পারবে বলেন? না। মুসলিমের মতো একজন ডিজিটাল না। মার্কেটার আপনাদের সঙ্গে ক্লাস করতেছে, সে আপনাদের এই যে কালকে রাত্রে লাইভে এনে ফাইবার সম্পর্কে, সে যে আজকে আবার মার্কেটিং এর নতুন পলিসি বলতেছে। তো আপনারা যদি সবাই অ্যাক্টিভ হন, আপনারা যদি সবাই সিনসিয়ার হন এই টপিকস এর উপরে বা গ্রাফিক্স এর উপরে, যে না আমরা এখান থেকে কিছু একটা করে দেখাবো, তাহলেই কিন্তু হবে। আর আপনারা যদি চিন্তা করেন না হচ্ছে হোক, চলতেছে চলুক, এখনো তো আরো 2 মাস বাকি, মানে 40 দিন বাকি, তো চলুক, চলতে থাকুক, তাহলে হচ্ছে আলাদা হিসাব। অনেকে আছে যেমন কিউরিসিটিতে, আশরাফুল কিন্তু আমাদের এই প্রফেশনের না, আশরাফুল যে প্রফেশনে আছে এখান থেকে সেই প্রফেশনের ডিমান্ড অনেক বেশি হাই। আশরাফুল এটা না করলেও চলবে, আশরাফুল শখের বসে আসছে শিখতে, তার বিষয়টা আলাদা। কিন্তু আপনারা তো অনেকেই আছেন যে শখের বসে আসেন নাই। আর যারা শখের বসে আসছেন শিখতে, যে শিখলাম, করলে করলাম, না করলে না করলাম, তাদের টেন্ডেন্সি আলাদা ভাই। আর যারা চিন্তা করতেছেন যে এখান থেকে শিখে শেখাটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে চাই, তারা একটু সিনসিয়ার হন, দেখেন যে ভালো কিছু করতে পারবেন। এই ধরনের কাজ অনলাইনে সব সময় কন্টিনিউয়াস চলতেই থাকে। দেখেন আমাদের টুকটাক স্পট যেগুলো ছিল আমরা রিমুভ করে নিয়েছি, মানে রিটাচ করে সরাই দিছি। তো এখন আমরা এই যে স্মাশ টুল নিব, নেওয়ার পরে আমার স্ট্রেংথ আছে 40, হার্ডনেস 0, ব্রাশ সাইজ এই, আমার লাগলে আমি ব্রাশ সাইজ কমায় বাড়ায় নিব। তো এখানে এখন আমি কি করব, এখানে ক্লিক করব, করার পরে শিফট প্রেস করে ধরে এই যে এখানে একটা ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, শিফট প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করব। এটা কিন্তু আমি হাত দিয়ে ড্র্যাগ করেও করতে পারতাম, কিন্তু আমার হাত দিয়ে ড্র্যাগ করলে কি সেটা এত সুন্দর আসতো? না। মেজারমেন্ট সুন্দর হতো না, বাঁকায় যেত, এদিকে ওইদিকে চলে যেত। কিন্তু এটা একদম অ্যাকুরেট। দেখেন আমি শিফট দিয়ে করতেছি কি কারণে, যে আপনাদের যারা বিগিনার ফিনিশিং এ, মানে
প্রাইমারি স্টেজে আপনারা যাতে সুন্দরভাবে কাজ করতে পারেন। এই যে দেখেন এখানে যদি আমি ম্যানুয়ালি করি তো করা যাচ্ছে না, কাজ হচ্ছে না। একটু ফোন আসছে। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি মশিউর ভাই কেমন আছেন বলেন? ঢাকা ঢাকায়। কয় কয় দরকার নাই, কোনো সময় একটা ফোন দেন না। খুলনায় আসতে আসতে ভাই শুক্রবার। হ্যাঁ, তামান্না টি শার্ট। না ভাই, পরিচিত তো নাই এই নাম তো। পরিচিত নাই না ভাই। কেন গেঞ্জি লাগবে? বুঝতে পারছি, ম্যারাথন শুরু, ম্যারাথনের চলতেছে খুলনাতে। ওইখানে আর কি আপনাদের স্পন্সর আপনাকেও হামলায় দিছে, তাই যেতে হবে। তাহলে আর কি। জি ভাই, শুক্রবার আসবো। কয় না ভাই, দরকার নাই, ফোন দেন না। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন? জি শুনতে জি পাচ্ছি। ভাই। জি শুনতে পাচ্ছি ভাই। মাইক্রোফোন অফ করে দিয়ে লাভটা কি হলো? এদিকে মাইক্রোফোন অফ করে দিলাম, ওইদিকে ভিডিও অন ছিল, রেকর্ড তো হয়েই গেছে, সবই আপনারা শুনতে পারবেন। ওই আমার এক বড় ভাই ফোন দিছিল, বাড়িতে আছি না ঢাকায় আছি সেটা শোনার জন্য। এটার কিন্তু আফটার বিফোর দেখাইতে পারবো না, কারণ এইখানে কিন্তু কপি করে নিয়ে আসছি। আফটার বিফোর দেখাইতে গেলে আবার এই সেম আর একটা আছে, সেটাকে নিয়ে আসতে হবে। দেখেন হাত দিয়ে ড্র্যাগ করলে কি হয়, বেঁকা যায়।
আর যদি শিফট প্রেস করে ড্র্যাগ করি তাহলে স্মুথ সোজা নেমে আসে। কে আসলেন? কোনো কি ডিস্টেন্স বুঝেন, কোনো চেঞ্জ বুঝেন এখন? কোথায়? কোনটা ভালো লাগে এখন বলেন? পরেরটা ভালো লাগে। যে আপনার রাইট সাইডের যেটা এটা এইটা ডান পাশেরটা। এটাতে ভালো লাগতেছে না? আচ্ছা, জি স্যার। এটা ভালো লাগলে আমার এটার ডিসিলেক্ট, এটার দরকার নেই, এটা ফেলে দিলাম। এটাকে ফেলে দিয়ে এটাকে কি করলাম? আচ্ছা ভাই, ওই যে অ্যামাজন প্রোডাক্ট গুলো যে হ্যাঁ, রিটাচ করতে গেলে এই গ্রাফিক্স ডিজাইনের কাছ থেকে তো নিয়ে নেয়, তাই না? অ্যামাজনে যে প্রোডাক্ট গুলো আপনারা বা আমরা দেখি এই যে এরকম সেট করা, যখন ছবি তোলা হয় দেখেন, ছবি তুললে কিন্তু প্রোডাক্টটা থাকে এরকম, দেখেন বেসিক্যালি ছবি তোলার পরে প্রোডাক্টটার কালারটা হয়ে যায় বা রিফ্লেকশনের কারণে ছবিটা এরকম হয়ে যায়। ঠিক আছে? তো যখন আমরা জি। অ্যামাজনে বা ইবেতে বা আলি এক্সপ্রেসে যখন প্রোডাক্ট দেখি তখন কিন্তু এইটা দেখি না। ছবি তোলার পরে ওরা কি করে, এটাকে চেঞ্জ করে। ধরেন এই ধরনের জার বিক্রি করবে, এখন এইটার কালার আছে সাদা বা ব্ল্যাকের একটা ছবি তুলে এবার আপনি যদি এইটাকে রিটাচ করেন, করার পরে যদি এটাতে কারেকশন করেন, তখন কি হবে? প্রত্যেকটাই কি এটার মতো শাইনিং করবে না? ওরা দেখা যাচ্ছে অবশ্যই প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে একটা জারের ছবি তুলবে, তোলার পরে এটাকে অনলাইনে এরকম দিয়ে দিবে, দিলে একটা জারকে রিটাচ করাইলে ওটা থেকে যখন 10টা কালারের ভেরিয়েন্ট করবে, তো রিটাচ করতেছি কিন্তু একটা জারে, কালার করতেছি কয়টা? 10টা। ভেরিয়েশন হচ্ছে 10টাতে। 10টা ভেরিয়েশন হচ্ছে। এখন আপনার কাছে যার আছে 10 কালারের, আপনি তো 10 কালার আলাদা আলাদা করে রিটাচ করে ছবি তুলে
এইভাবে মার্কেটিং করতে গেলে পার ছবিতে এক একটা প্রফেশনাল ফটোগ্রাফারকে তাদেরকে তো টাকাও দিতে হবে বেশি, এবং এইসব যার ছবি তোলার জন্য আলাদা স্টুডিও লাগে, আলাদা লাইটিং লাগে। জুয়েলারির যে ছবিগুলা তুলে, এটার একটা ইউটিউবে ভিডিও আছে, দেখেন। জুয়েলারি ছবি তোলার জন্য আলাদা বক্স বানাইতে হয়, তার ভিতরে লেন্স ঢোকায়, তার ভিতরে ফ্ল্যাশ দিয়ে তারপরে ছবিগুলো তুলে। যে ছবি তোলার কারণে অনেক সময় কিছু জুয়েলারি আছে যে ঝলসে যায়, সেটাকে আবার রিটাচ করে রিকভার করে হচ্ছে আমাদের মতো ডিজাইনার বা এডিটররা। জুয়েলারি রিটাচ নিয়ে কিন্তু অনেক কাজ পাওয়া যায়। জুয়েলারি রিটাচের হিউজ ডিমান্ড, কারণ এটা করা পারফেক্ট করার মতো মানে ডিজাইনার বা এডিটর খুব কম, যার কারণে জুয়েলারি রিটাচের হিউজ ডিমান্ড এবং ওতে পয়সাও বেশি। কিন্তু জুয়েলারি রিটাচের ব্যাকগ্রাউন্ড রিমুভে পয়সা কম, খাটনি বেশি। এর জন্য আমি আপনাদের ওই যে চুল, গাছ, লতা পাতা এইগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখাচ্ছি না, কি কারণে, যে আপনারা ওগুলাতে যান না। ওগুলাতে গেলে আপনারা প্রথমে যখন দেখবেন যে $5 5টা মডেলের চুল সহ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, 2টা কাজ করার পরে বলবেন দূর, এর থেকে তো আমি এমবিএ করতেছি, ব্যাংকের জবটাই ভালো হবে, এটা করব না, বাদ দিই, অনেক প্যারা। এবং বিগিনার যারা তারা তাদের যদি এইগুলা শিখাইতে যায়, তো এইগুলা শিখে পারফেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলেই দেখা গেল যে 15 দিন 1 মাস লেগে যাবে। তো এর জন্য বলতেছি যে জটিলে না যাই, সিম্পলে থাকি। তো এই যে যে এখন যখন একজন এডিটরকে দিয়ে আমরা এগুলা রিটাচ করাবো, তখন একটা রিটাচ করাইলেই তো আমার কালার কাজ হয়ে যাচ্ছে। একটা প্রোডাক্টকে রিটাচ করায় যদি আমি বলি যে আমাকে 10টা কালারের ভেরিয়েন্ট দাও, তোমাকে এর জন্য আমি $10 দিব, তো এখানে যারা আছি সবাই কি খুশি মনে একটা কালারকে রিটাচ, একটা প্রোডাক্টকে রিটাচ করে 10টা কালারের ভেরিয়েন্ট করে দিব না? জি। জি তো তার কত ডলার বাঁচলো? যদি ফটোগ্রাফারকে দিয়ে 10টা ছবি তোলা লাগে, দেখা গেল 10টা কালারের ছবি তুলতে গেলে $10 করে দিলে $100 পে করা লাগতো। তো সে $10 দিয়ে ছবি তুলাইছে আর $10 দিয়ে এডিট করাইলো, তার তো $80 সেভ। তো দেখা গেল এইরকম তার কাছে 10টা ডিজাইনের জার আছে, তো 10টা ডিজাইনের জার কি সে আলাদা আলাদা 10 জনকে দিয়ে করাবে না একজনকে দিয়েই করাবে? আপনারা কি শুনতে পাচ্ছেন? একজন। একজনকে দিয়ে যখন করাবে তাহলে 10টা জার $10। জি হ্যাঁ স্যার। একজনকে দিয়ে কেন করাবে, যে কাজটা একই রকম হবে? তো 10টা ডিজাইন, 10টা স্টাইলের জার যখন করবেন, রিটাচ প্লাস কালার সেপারেশন বা কালার চেঞ্জ, তো এক একটা জারে $10 করে হলে 10টা জারে $100। তা আপনি $100 একটা কাজ পেয়ে গেলেন না, করতে কয়দিন সময় লাগবে? সর্বোচ্চ গেলে কয়দিন লাগবে? একদিন লাগবে। 2 দিনই লাগুক। প্রতিদিন 5টা করেই করেন, প্রতিদিন 5টা জারকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রিটাচ করে কালার করে, ধরেন 2 দিনে 5-10টা জারের যদি কাজ করেন, তো 2 দিনে কত, $100 হইলে কত আসতেছে বাংলা টাকায়? 12,400 মতো। $100 12,000? না আপনার ইয়ে খাবে না, ফাইবার $20 খেয়ে নেবে না। 8,000-এরও নিচে আসবে। 7,500 প্রায় স্যার। ধরেন 6,000 টাকায়। $100 8,000 না হলে 7,500 এরকম থাকে। হ্যাঁ, তো ধরেন সবকিছু রেট কেটে কমে না। সবকিছু বাদ দিয়ে ধরেন আপনি 6,000 টাকা 2 দিনে পেলেন। 2 দিনে কি আপনার 2 দিন কি পুরো 24 ঘন্টায় সময় লাগবে? না ধরেন এই যে 5টা ছবি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, সর্বোচ্চ কয় ঘন্টার কাজ? 1 ঘন্টার কাজ। তো যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন তো এরিয়া গুলো সিলেক্ট করে নিবেন, যে এই মুখটা আমি একটু আলাদা মাল্টিপাথ করে নিলাম। তো একটাকে যখন পাথ করবেন, একটার উপরেই তো 10টা কালার দিয়ে জেপিজি আকারে এখানে যে সেভে যে জেপিজি আকারে এটা সেভ করলেন, আবার আমার তো র ফাইল আছে, আবার পাথ সিলেক্ট করলেন, আবার কালার চেঞ্জ করলেন। তাতে কি 4 ঘন্টায় 5টা ইমেজের 10 রকম কালার করা সম্ভব না? 4-5 ঘন্টায়। তো 4-5 ঘন্টা কাজ করে যদি আপনি 3,000 টাকা পান, চাকরির থেকে কম না বেশি?
সারাদিন 9টা-5টা অবশ্যই 5,000 টাকা অনেক বেশি। মাসে আর্ন করতে পারবেন, 3,000 টাকা আর্ন করতে পারবেন? আপনার স্যালারি রেঞ্জে ধরেন 1 লাখ টাকা স্যালারি পেলে পার ডেতে কত আসতেছে? তো 1 লাখ টাকা স্যালারি একটা স্টুডেন্ট কি জব মার্কেটে 3,000 টাকার মতো, 3.5। তো 3,500 টাকা, তাহলে আপনি হিসাব করে দেখেন, আপনি যদি 5টা জারের কাজ করে পার ডেতে 3,000 টাকা পান, তাও 4 ঘন্টা কাজ করছেন। আর ওই যে ব্যাংকের ম্যানেজার 1 লাখ টাকা স্যালারি পায়, সকাল 9টায় ব্যাংকের বোল্ডের চাবি নিয়ে ঢুকে আর রাত 9টা-10টায় বেরোয়। ক্যাশিয়ার যতক্ষণ ক্যাশ গুনে বুঝে সব ক্যাশ মিলায় না দিয়ে চাবি যতক্ষণ ম্যানেজারের হাতে না দেয় ততক্ষণ ম্যানেজার ব্যাংক ছেড়ে যেতে পারে না। ঠিক আছে, ব্যাংকের ম্যানেজার সবার লাস্টে যায়। তো ওই চাকরির থেকে কি আমার এই চাকরি ভালো না খারাপ বলেন? অনেক ভালো। গুণে ভালো, অনেক গুণ। তাহলে এবার সেইভাবে চিন্তা করে একটু সিনসিয়ার হন স্যারেরা, তাহলে দেখবেন যে অনেক কিছুই হয়ে যাবে, যে এইখানে থেকেও কিছু করা সম্ভব। হ্যাঁ, তবে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে ছেলেদের বিষয়। মানে ফ্রিল্যান্সিং করলে অনেকে মেয়ে দিতে চায় না, বিয়ে শাদী করতে পারবে না, এইটাই হচ্ছে সমস্যা। এই ছাড়া কোনো সমস্যা নেই। তবে আমাদের স্বীকৃতিটাও দিয়ে দিচ্ছে এখন তো ফ্রিল্যান্সার কার্ড দিয়ে দিছে ভাই। হ্যাঁ, কার্ড দিয়ে দিচ্ছে। এটার একটা সমাধান আছে ভাই, হ্যাঁ, যে ফ্রিল্যান্সার বিয়ে করবে, যেমন ডাক্তার বিয়ে করতে চায় না, তো সেই তখন বুঝতে পারবে। এখন তো অ্যাভেলেবেল, মেয়েরাও তো ভালো করতেছে অনেক। তো এখন আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সিলেক্টে যাব, মডিফাই কনস্ট্রাক্টে যে এখানে কত দিব, এখানে দিব 10 পিক্সেল দিলাম। দেখেন 10 পিক্সেল ভিতরে চলে আসছে। আসার পরে আবার সিলেক্টে যাব, মডিফাই ফেদার দিয়ে দেই হালকা 1 পিক্সেল, 2 পিক্সেল দিলাম। ওকে, দেওয়ার পরে ফেদার দিলে কি হয়? সরি, মানে ফেদার দিলে মানে কি চেঞ্জ কি হয়? ফেদার দিলে এই যে যে সিলেকশন এরিয়াটা, এই সাইডটা আমরা যে ব্লার করি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘোষণ ব্লার দিয়ে আমরা যখন কোনো কিছুকে ব্লার করতে চাই তখন কি হয়, মানে ব্লারি ব্লারি একটা ভাব চলে আসে না সাইড দিয়ে? ফেদারটা ওই হুম। সাইডটাকে স্মুথ করে ফেলে, সাইডটাকে ব্লার করে দেয়, মানে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশায় দেয়। এটা মানে খুবই কম পরিমাণে দেওয়া যায়, তো মানে চোখে ওইভাবে বোঝা যায় না, এটা ইউজ হ্যাঁ, করার পরে আমি না যেটা বুঝি এইখানে না যে যদি এটা আমি 10 পিক্সেল ফেদার দেই তাহলে কি হবে জানেন? এই যে এরিয়া গুলো না, চতুর্দিকে যে এরিয়া আমি 10 পিক্সেল কনস্ট্রাক্ট করছি, আরো 10 পিক্সেল ভিতরে চলে আসবে। দেখলে তো বুঝবেন না। ধরেন এই যে এখন মডিফাই ফেদার দেই, খেয়াল করেন এখানে 2 আছে, আমি 10 করে দিলাম। আমরা কম দিই না, এই জন্য আসলে খুব এটা চোখে পড়ে না এটা। কম দেই এর হচ্ছে জন্য আমরা চাই হচ্ছে সাইডের এরিয়া গুলোকে স্মুথ করার জন্য। ওখানে বেশি দিলে আবার কি হবে, সাইডটা ব্লার হয়ে যাবে, তখন দেখতে হুম। খারাপ লাগবে। মানে ব্লারটা বেশি হয়ে যাবে, মানে ভিজুয়াল চোখে যতটুকু দেখা বোঝার জন্য যতটুকু লাগে ততটুকুই দেওয়া হয় আর কি, কম দিয়ে ওইটুকুই বোঝানো হয়। দেখেন এইখানে এরিয়াটা আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন না, ক্লিয়ার? দেখেন এই যে 15 হ্যাঁ। পিক্সেল দিলাম ফেদার, দেখেন সাইড গুলো কিন্তু অনেক স্মুথ, আরো রাউন্ড, এই যে এখানে থেকে কিন্তু ভিতরের দিকে ঢুকে আসছে। এই যে হুম। ফেদার দেওয়ার কারণে ভিতরের দিকে ঢুকে আসে, মানে জায়গাটাকে আরো ব্লার করে আরো স্মুথ করে নিয়ে আসার চেষ্টা করে ফেদারটা। আমরা এই যে সিলেক্ট থাকা অবস্থাতেই ইরেজার টুল নিলাম,
আচ্ছা ভাইয়া, আপনি বাইরের কালারটাকে সিলেক্ট করে নিছেন, না না, সিলেক্ট করে নিয়ে সাদা করে দিলেন। আমি এই এরিয়াটাকেই সিলেক্ট করে সাদা করে দিলাম। কি কারণে দিলাম আমি বলতেছি, দেখেন। এই যে এখন যদি আমি এখানে ফিল কালার, ভেরিয়েশন নিয়ে আসবেন। না না, কালার চেঞ্জ করতে গেলে কি করতে হবে? আমার তো যখন আমি পাত করে নিছি আউটসাইড, এটা তো মাল্টিপ্লাই, মানে গ্লাসটা কি হয়, গ্লাসটা তো মাল্টিপ্লাই হয়, এই পিছনের ব্যাকগ্রাউন্ড সহ নিয়ে নিয়েছে না। আচ্ছা, আমি এখন যদি এর কালার জি জি করতে চাই তাহলে জি। কি করতে হবে আমাকে? এই যে কালকে যে কাজটা আমাদের মুসলিম ভাই করছে, দেখতে পাইছেন না, দেখছেন না? জি ভাই, দেখছি। এখন কি যার মনে হচ্ছে? এখন আপনাদের সামনে ডিলিট করে জি আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে না, এটা যার না, মাঝখানে কাটা। কিন্তু এটাকেই যদি আমি অন্য কোথাও প্রেজেন্ট করি, অনেকেই মনে করবে কি যার। তো আমরা যারা ফটোশপে কাজ করতেছি বা আমরা ভার্চুয়াল দেখতেছি, আমাদের কাছে এগুলোকে মনে হবে যেন এগুলো কিছুই না, সিম্পল। যারা দেখে নাই তাদের কাছে আনকমন কিছু। দেখি এখন এইখানে কিছু করা যাচ্ছে না। হিমেল ভাই তো অনেক কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক, হিমেল ভাই অনেক কাজ করছে দেখলাম। হ্যাঁ ফেসবুকে তো টুনটানের শব্দ বুঝতেছি যে সবাই ফাটায় দিচ্ছে আর কি। এতক্ষণ সব নীরব ছিল, এবার দেখা যাচ্ছে যে, স্যার দেখেন আমরাও কাজ করছি, আমরা পারি। ঠিক আছে, সমস্যা নাই, করেন, সবাই করেন, অসুবিধা নেই। তো আমরা এই যে বসাই দিলাম, দেওয়ার পরে এখন কি করব? স্যার, ফেসবুকে দিলে একটা সত্যি কি, এখানে যদি কেউ সমালোচনা করে তাহলে কাজটা আরো ভালো করা যায় স্যার, সমালোচনার দরকার বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে আসল কথা। এইখানে কিন্তু আমাদের একটু কাজ করতে হবে। সেটা কি কাজ করতে হবে বলেন তো? এই যে এই আঙুলটাকে রিমুভ করতে হবে আগে। কারণ কি? দুই অংশটাকে মিশাই দিব যেন হাতটা ভিতরে প্রবেশ করে আছে, বোঝা যায়।
ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলী ভাই, কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার একটু নেটের সময় নেটে আসলাম, আমার প্রেজেন্টটা দিন ভাইয়া। আচ্ছা দিব ভাই, এখন তো কাজ দেখাচ্ছি, একটু কাজ দেখাই। হ্যাঁ হ্যাঁ আমি জি ভাইয়া, জি ভাইয়া জি। আচ্ছা। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন ভাইয়া, এখানে কোথায় কি করতেছেন আমি কিন্তু বলবো, সমস্যা নাই, কিন্তু চুপ করে থেকেন না, পরে বলবেন যে ভাইয়া ওইখানটাতে কিন্তু বুঝি নাই। না স্যার বুঝতে পারছি। দেখেন এইখানে কি হয়েছে বলেন তো, বলতে পারেন? কাট হয়ে গেছে স্যার। রিপ্লেস নিয়ে গেছেন মনে হচ্ছে যে। এখান থেকে কালো হয়ে যায়নি, এখান থেকে কেটে নিয়ে নিয়ে গেছি, সেটাই বোঝা যাচ্ছে যে এখান থেকে কেটে কেটে গেছে। প্রি রিকভার টুল ব্যাক করানো যাবে না স্যার। এই যে দেখেন, এখান থেকে যখন কেটে নিয়ে গেছি তখন কি হয়েছে, এখানে বোঝা যাচ্ছে যে এখান থেকে কেটে কেটে নিয়ে গেছি। হ্যাঁ, এটাকে রিকভার করা যায় এই যে কুইক প্যাচ টুল দিয়ে এখান থেকে সিলেক্ট করে নিয়ে, অথবা এটাকে আরেকটা সিস্টেম করা যায় যে ধরেন এইটা দিয়ে আমি এরিয়াটাকে সিলেক্ট করলাম,
করার পরে কন্ট্রোল জে প্রেস করলাম, একটা কপি হয়ে গেল। এখন এটাকে মুভ করে নিয়ে যেতে পারবো। আবার সিলেক্ট করব, কন্ট্রোল জে প্রেস করলাম, মুভ টুল নিলাম, আবার মুভ করে নিয়ে গেলাম। এখন কি বোঝা যায়? এখন অল্টার প্রেস করে আরেকটা কপি করে নিয়ে দেখেন নিচে পেস্ট করতে পারতেছি, বোঝা যায়? আবার আরেকটাকে কপি করে নিয়ে দেখেন এখানে পেস্ট করতে পারতেছি। তারপরে এইটাকে চাইলে একটু দেখেন এই যে বড় করে দিতে পারতেছি, দিলাম। দিলে কি হয়েছে, আমার হাতের এরিয়াটা চলে গেছে। এখন এইটাকে মিশাইতে হবে কি করে, সেটা নিয়ে টেনশন। ওটা নিয়েও টেনশন করার কিছু নেই, ওটাও মিলে যাবে। দেখেন ক্লোন স্ট্যাম্প টুল নেই। এখন এইগুলাকে কি করতে হবে, এই সব কয়টাকে লেয়ারকে ধরে একটা লেয়ার করতে হবে, এই সবগুলাকে, এই তিনটাকে ধরে শিফট কন্ট্রোল ই, কন্ট্রোল ই প্রেস করলাম, একটা হয়ে গেল। সব কয়টা লেয়ার কিন্তু একটা হয়ে গেছে দেখেন। এখন এইখানে কিন্তু লেয়ার একটা, কন্ট্রোল ই প্রেস করলে একটা সব অ্যাটাচড হয়ে গেছে। এখন এইখান থেকে মিলানোর জন্য কি করতে হবে, আমরা এটাকে চাইলে এই লেয়ারটাকে চাইলে মাস্কিং করতে পারি। এখন মাস্কিং করার আগে এর ভিতরের অংশগুলাকে ঠিক করে নিই, মিলাই নিই। এখন কি আর জয়েন্ট দেখা যাচ্ছে? দেখেন এই যে চতুর্দিকের জয়েন্টটা দেখা যাচ্ছে। এইটাকে যদি আমরা মাস্কিং করি, লেয়ার মাস্ক করার পরে ব্রাশে গেলাম, ব্রাশ থেকে ব্রাশ সিলেক্ট করে হার্ডনেস কমায় দিলাম, অপাসিটি কম, করার পরে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড উপরে, তার মানে কি আমার ফরগ্রাউন্ডটা মুছে যাবে, ব্যাকগ্রাউন্ড আসবে। আসতেছে? হার্ডনেসটা একটু বাড়াই দিই, না হলে হবে না। কি মিলে গেছে? এখন কি বোঝার উপায় আছে যে এখানে কিছু একটা ছিল, বা মাটি কেটে এনে জয়েন্ট দিছি? আচ্ছা, আরো সুন্দরভাবে বোঝা যাচ্ছে না স্যার। আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। ধারণা সুন্দরভাবে বোঝার জন্য যেটা করতে হবে সেটা করি। এখান থেকে আবার কন্ট্রোল জে প্রেস করলাম, লেয়ার কপি হয়ে গেল। এখান থেকে মুভ টুল নিলাম, দিয়ে দিলাম। এবার অল্টার প্রেস করে এটাকে কপি করে নিলাম, নিয়ে রুট করতেছি। দেখেন আবার অল্টার প্রেস করে কপি করে নিয়ে এটাকে আবার এই জায়গায় মুভ করে দিই। আবার এটাকে ধরে অল্টার ধরে কপি করে নিয়ে এখানে মুভ করে দেই।
কতগুলা লেয়ার তৈরি হয়েছে, সবগুলা লেয়ারকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ই প্রেস করলাম, একটা লেয়ারে পরিণত হয়ে যাবে। এরপরে কি করব, ক্লোন স্ট্যাম্প টুল নিলাম, নেওয়ার পরে ধরেন এখান থেকে সোর্স নিলাম, এখানে ব্রাশ করতেছি। এভাবে কি আমরা রিমুভ করতে পারি, ঢাকতে পারি? সম্ভব? আমাদের এইটুকু দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এই মাটি সহ এই অংশটুকু নিব। তো আমরা তার জন্য ছোট করি, এটাকে হাইড করি, এই টুলসটাকে নেই। এইটুকু হলে তো আমাদের হবে নাকি? এখন আমাকে কি করতে হবে, এই যে হাত যে অংশগুলো আছে এগুলাকে রিমুভ করতে হবে, এই পাশের মতো এই পাশটাকে তৈরি করতে হবে না? আপনারা কি আছেন, আমাকে দেখতে পাচ্ছেন, সবাই শুনতে পান? জি 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 স্যার। হ্যাঁ স্যার। কে আসলেন আমার? সানলি।
দরকার নেই। আমরা এটা ইরেজার টুল দিয়েও করে নিতে, না ইরেজার টুলে হবে না, এটা দিয়েই করতে হবে। দেখি আমাদের ব্রাশে কি এরকম কিছু আছে, ব্রাশে আছে। এই সাইডটার মতো কিছুটা মিলাইতে পারছি না? সবাই কি আছে? জি স্যার আছে। হ্যাঁ স্যার। অপাসিটিটা একটু কমায় নেই, নেওয়ার পরে এটাকে আর একটু বড় করি। আচ্ছা, এই পাশে একটু কাজ করতে হবে। তার জন্য কি করতে হবে, আবার আমাদের ব্রাশে যেতে হবে, ব্রাশ টুল সিলেক্ট করতে হবে, ক্লোন টুলের ব্রাশ সিলেক্ট করলাম, করার পরে কি করব, এখান থেকে সোর্স কপি করব, এটাকে ব্লেন্ড করে দেব, তাই তো? দেওয়ার পরে যদি অপাসিটিটা কমাই, এটাকে সিলেক্ট করলাম, ব্রাশ টুল নিলাম, ব্রাশটাকে স্মুথ করে দেই। ফিল অপাসিটি 100%ই থাকবে, স্মুথনেসটা একটু বাড়ায় দেই, 10 করে দেই, 10 করে দেওয়ার পরে এই যে দেখেন ব্রাশ করতেছি। এবার একটা
সলিড কালার নেই, নেওয়ার পরে এটাকে নিচে দিয়ে দেই। কোথায় দিব? বোতলের নিচে দেওয়ার পরে কি করব? এখানে দেখেন এই যে কিছু থেকে গেছে, সম্পূর্ণটা রিমুভ হয়নি। আচ্ছা, এবার আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাই ইমরান বলছি ভাই, নেট প্রবলেমের জন্য ভাই এতক্ষণ ঢুকতে পারি নাই ভাই, মাত্রই ঢুকলাম। আচ্ছা ঠিক আছে, নাম প্রেজেন্ট দিয়ে দিব, থাকেন। আরে কি হচ্ছে? এখানে কি করতেছি এটা তো আপনারা সবাই কম বেশি জানেন, যে এখানে অল্টার ডিলিট প্রেস করে কালারটাকে ফিল করে দিলাম। ফিল করে দেওয়ার পরে এটাকে একটু কি করব, ট্রান্সফর্ম করি। করার পরে এটাকে কি করব, আমরা একটা কালার দিব, রাস্টারাইজ লেয়ার করলাম। এটাকে কি করব, ব্লার করে শ্যাডো ব্লারে গেলাম, বসিয়ান ব্লার। সুন্দর। সুন্দর হয়েছে। আপনারা লাঞ্চ করছেন সবাই? হ্যাঁ স্যার। লাঞ্চ করছি। আচ্ছা, আমি এখন করি নাই।